আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র আপনাদের সামনে তুলে ধরব। এই প্রশ্নপত্রটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে বোঝার চেষ্টা করুন। কেননা এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে এখানে, সেই প্রশ্নগুলো আপনারা যদি দেখেন তাহলে অনেকটাই আপনাদের অনুমান হয়ে যাবে যে কী ধরনের প্রশ্নপত্র আপনাদের পরীক্ষায় আসবে বা কী ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র হতে পারে, অনেকটাই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তাই বলবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একটু মিস করবেন না বা একটু স্কিপ করবেন না, কেননা প্রতিটা প্রশ্ন উত্তর কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে। তো কী ধরনের প্রশ্ন আছে সেটা বোঝার চেষ্টা করুন। তো এখানে প্রথমে বলি যে এর যে সিরিজটা আছে, কত বি নাম্বার সিরিজ এখানে আলোচনা করা হয়েছে, বুকলেট সিরিজ হচ্ছে বি। তো এখানে সময় দেখুন 2 ঘন্টা দেওয়া আছে, ফুল মার্ক আছে 90। তো এই 90 মার্কের প্রশ্নপত্র এখানে কি কি কিছু নিয়ম লেখা আছে, নিয়মাবলীগুলি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে যেটা আছে কি, যে এখানে 8টা পেজের প্রশ্নপত্র দেখুন, 1 নম্বরের নিয়ম লেখা আছে। আর এমসিকিউ 50টা প্রশ্ন আছে। আর কি বলছে, 50টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে গিয়ে 1.5 করে। আর 1 এসে অফ 15 মার্কস, অর্থাৎ 50টা প্রশ্ন, যা প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1.5। আর তারপরে হচ্ছে গিয়ে 15 মার্কেরটা এসে মানে প্রবন্ধ আপনাদের লিখতে দিবে, সেই 15। আর ওইদিকে হচ্ছে গিয়ে 50 দেড়ে হচ্ছে 75, আর এদিকে হচ্ছে গিয়ে 15, তাহলে কত হলো 90। তো এই 90 মার্কের পরীক্ষা হয়েছিল। তো এই কী ধরনের প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আপনারা দেখুন। এখানে আরও কিছু লেখা আছে, যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় এগুলো লেখা আছে। তো আপনারা দেখতে পারেন, এই যে ওএমআর সিটে অ্যান্সারগুলো করতে হবে, তাছাড়া ব্ল্যাক আর ব্লু পয়েন্টে অ্যান্সারগুলো লিখতে হবে, গোলগুলো ভরাট করতে হবে। তাছাড়া কি যে এখানে এই যে রাফ করার জন্য এক্সট্রা রাফ ওয়ার্ক পেজ দিবে, তারপরে পরীক্ষার নিয়ম আলোচনা করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এগুলো আলোচনা করে কী ধরনের পরীক্ষায় প্রশ্নপত্র এসেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে দেখুন 1 নম্বর যে প্রশ্নটা আছে, কি আছে, ডাই অ্যামোনিয়া ফসফেট ডিএপি একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার, সর্বব্যাপী চাষের জন্য ব্যবহৃত হয়। এটি উদ্ভিদ ডিএপি থেকে কি কি পুষ্টি গ্রহণ করে বা ডিএপির উপাদানগুলি কি কি। তো দেখুন এখানে উত্তরগুলো 4টা করে দেওয়া, 4টার মধ্যে কোনটা সঠিক সেটা আপনাদেরকে ওএমআর শিটে ভরাট করতে হবে, গোল করতে হবে। তো যাই হোক, আমি অ্যান্সারগুলো বলতে যাচ্ছি না, শুধু আপনাদেরকে প্রশ্নের ধরনটা জানানোর চেষ্টা করছি। দেখুন কী ধরনের প্রশ্ন এসেছিল। 2 নম্বর প্রশ্ন কী এসছে, সাধারণত 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে কারণ যে অন্ধত্ব রোগ হয় সেটা কিসের কারণে হয় সেটা লিখতে হবে অ্যান্সারটা। 3 দাগে দেখুন কী আছে, যে নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়, দেখুন 4টা অপশান দেওয়া আছে। তারপরে 4 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, কোনো একটি দোকান একটি মালা 75% ছাড়ে বিক্রি করা হয়েছে, তা ছাড়ের পরে মালার বর্তমান মূল্য কি বলছে 60 টাকা হয়ে মালার আসল মূল্য কত ছিল। তো এইটা অঙ্ক থেকে এসছে প্রশ্ন। তারপর নেক্সট 5 নম্বর প্রশ্ন, ধরুন ওই প্রশ্নপত্রে প্রতিটি পাশের দৈর্ঘ্য 6 সেমি, প্রশ্নপত্রের ক্ষেত্রফলটা কত, মানে এই যে প্রশ্নপত্র এখানে দেওয়া হয়েছে এটা সংক্রান্ত বিষয়ে কোশ্চেন জিজ্ঞাসা করে ফেলেছি। 6 নম্বরে কী আছে, একটি ক্লাবে যতজন সদস্য হয় তাদের প্রত্যেককে তত টাকা করে চাঁদা দেওয়ার মোট 14,641 টাকা চাঁদা উঠলো, ক্লাবটির সদস্য সংখ্যা কত। তো এখান থেকে অঙ্ক থেকে প্রশ্নগুলো রেখেছে, তো অঙ্কও কিন্তু আপনাদের ভালো করে গুরুত্ব দিয়ে করতে হবে। নেক্সট দেখুন কি আছে, 7 নম্বরে কী আছে, 10 মিটার ছিট কাপড় 5টি প্যান্ট বানানো সম্ভব হলে 21টি প্যান্ট বানাতে কত মিটার ছিট কাপড় লাগবে, অ্যান্সারটা 4টা দেওয়া আছে। তারপরে 8 নম্বর আছে 96 কত 9602 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখুন অঙ্কগুলো যেগুলো আছে সম্পূর্ণ বেসিক অঙ্ক, মানে আপনারা প্রাথমিক জিনিসগুলো জানতে পারলে অবশ্যই অঙ্কগুলো করতে পারবেন। নেক্সট 9 নম্বর কী আছে, একটা জ্যামিতিক অঙ্ক আছে, বৃত্ত সম্পর্কে কোন কথাটি সঠিক, এখানে 4টা উত্তর আছে, কোনটা সঠিক হবে আপনারা দেখুন পরে। নেক্সট আপনাদের পাশাপাশি বলে রাখবো, যদি আপনারা উত্তরগুলো করতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10 নম্বর কী আছে, যে FSSAI এবং NDDB নিয়ম অনুসারে ভারতের প্রশমিত দুধের চর্বি বা সলিড নট ফ্যাট এর শতাংশ কত, মাত্রাটা এখানে জিজ্ঞাসা করেছে। 11 নম্বর, নিচের কোনটি বৃত্তাকার অংশের
অংশ আছে, মানে এখানে বৃত্তের কোনটা অংশ সেটা আপনাদেরকে লিখতে হবে। তারপর 12 নম্বরে আছে কোন একটি অণুজীবের সংক্রমণে জরায়ু ক্যান্সার হতে পারে। এখানে 4টা অপশান আছে, কোনটা সঠিক হবে আপনাদেরকে সঠিক অ্যান্সারটা করতে হবে। তারপর 13 প্রশ্ন আছে নিম্নলিখিত কোন সংখ্যাটি 11 দিয়ে ভাগ করা যায়। দেখুন 4টা অপশান দেওয়া আছে। 14 নম্বর দেখুন কী দেওয়া আছে, নিম্নলিখিত সমীকরণটি সমাধান করে, সমাধান করতে খুব সিম্পল জিনিস। নেক্সট কী আছে 15 নম্বরে, একটি এলাকায় আয়োডিন নজরদারি করা হয় কীভাবে। এখানে দেওয়া হয়েছে 4টা অপশান, কোনটা সঠিক আপনাদের সঠিকভাবে চিহ্নিত করতে হবে। 16 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ ওয়ার্ড গুড। গুডের অ্যান্টোনিম মানে বিপরীত অর্থ কোনটা লিখতে হবে। 17 নম্বর, আই হ্যাভ সিন হিম, হুইচ টেন্স ইজ দিস। মানে এখানে এটা প্রশ্ন, আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছিলাম। তো এখানে হুইচটা এখানে কোন টেন্স এটা দেওয়া আছে এটা আপনাদেরকে লিখতে হবে। টেন্স, এখানে টেন্স থেকে প্রশ্ন করা হয়েছে সরাসরি। 18 নম্বর প্রশ্ন, দুর্গেশ নন্দিনী ও আনন্দমঠের রচয়িতা কি, যিনি কিনা আবার আমাদের জাতীয় স্তোত্র বন্দে মাতরম এর রচয়িতা। এখানে 4টা অপশান দেওয়া, কোনটা সঠিক আপনাদেরকে করতে হবে। নেক্সট দেখুন কী দেওয়া আছে। 19 নম্বর প্রশ্ন, শীতকালে নিরক্ষরেখা থেকে উত্তরে যত বেশি দূরে যাওয়া যায় দিনের সময় তত হ্রাস পায়। এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে দূরত্ব দিনের সময়ের অনুপাত কেমন হবে সেটা লিখতে হবে। 20 নম্বর দেখুন, বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের জন্য পছন্দের পদ্ধতি কী। এগুলো 4টা অপশান, কোনটা সঠিক আপনারা বাছাই করে লিখবেন এবং বোঝার চেষ্টা করবেন কী ধরনের প্রশ্নগুলো আসছে। অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এই ধরনের প্রশ্নগুলো আপনারা যদি করে রাখতে পারেন, প্র্যাকটিস করেন বা পড়ে রাখেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেন। নেক্সট 21 নম্বর কী আছে, একটি ত্রিভুজ সম্পর্কে কোন কথাটি সঠিক নয়। তারপরে 22 নম্বর, শুধু প্রশ্নগুলো পড়ে দিচ্ছি, অপশানগুলো আপনারা দেখবেন ভালো করে। 22 নম্বর, তাজপুরে একটি নতুন বন্দর নির্মিত হয়েছে। তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গের রাজ্যে কোন জেলায় অবস্থিত। নেক্সট সরাসরি এখানে প্রশ্ন জিজ্ঞাসা করি। 23 নম্বরে কী আছে, ইউজ দ্য প্রিফিক্স টু ফিল দ্য ব্ল্যাঙ্কস টু মেক এ কারেক্ট ওয়ার্ড হ্যাপি। তো এই যে শূন্যস্থান পূরণ করতে বলেছে কী দিয়ে, এখানে বলেছে প্রিফিক্স মানে আগে বসাতে হবে। তো কোনটা 4টা অপশনের মধ্যে কোনটা হবে এটা লিখতে হবে। তারপরে 24 নম্বর, তার 24 নম্বর প্রশ্ন কি, হি ড্যাশ রানিং ভেরি ফাস্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ড। কোনটা সঠিক ওয়ার্ড দিয়ে শব্দ দিয়ে এটা শূন্যস্থান পূরণ করতে হবে। নেক্সট কী আছে 25 নম্বরে, ভারতের আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয়। তারপর হচ্ছে 26 নম্বর, শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফের সুপারিশ কী। তারপরে 27 নম্বর প্রশ্ন, আইসিডিএস সম্পূর্ণ কথার পূর্ণরূপ কী। তারপরে যেটা হচ্ছে গিয়ে 28 নম্বর কী আছে, কোনো ভিটামিনের অভাবে ফলে কনজাংটিভা শুকিয়ে যায়, ত্বকের শুষ্কতা এবং স্কেলিং এবং রাতকানা হওয়ার মতো লক্ষণ দেখা দেয়। 29 নম্বর, প্রত্যেক মাসে 30 দিন, প্রত্যেক সপ্তাহে 7 দিন থাকলে 11 মাস 7 সপ্তাহে কত দিন হবে। তাহলে 30 নম্বর প্রশ্ন দিচ্ছে, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ ফলোয়িং নাউন লায়ন্স। লায়ন্সের জেন্ডারটা কী এটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। নেক্সট দেওয়া আছে কি যে 31 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি, তাহলে বৃত্তের পরিধির মান কত। তারপর 32 নম্বর দেওয়া আছে 1 কেজি চালের দাম 56 টাকা, 1 কেজি ডালের দাম 112 টাকা, 1 কেজি তেলের দাম 168 টাকা হলে চাল ডাল তেলের দামের অনুপাত কত। অনুপাত জিজ্ঞাসা করো, অনুপাত থেকে অঙ্কটা। নেক্সট 33 নম্বর প্রশ্ন, একটি প্রতিষ্ঠানে 250 জন কর্মী আছে, কর্মকর্তাদের 30% পুরুষ এবং বাকি মহিলা, সংস্থার মহিলা কর্মকর্তার সংখ্যা কত হবে। এখানে দেখুন সংখ্যাগুলো দেওয়া আছে, উত্তরে দেওয়া আছে, এখান থেকে আপনার অঙ্কটা কষে বার করতে হবে। নেক্সট 34 নম্বর, একটি দোকানে একটি জিনিসের দাম 100 টাকা, দোকানদার যদি পণ্যটির উপর 25% ছাড় দেয় তাহলে সেই দোকানের জিনিসটির দাম কত। তারপর 35 নম্বর প্রশ্ন, এফএসএসআই ভারতের প্যাকেজের করা খাবার এবং পানীয়র মান নির্ধারণ করে এবং চিহ্নিত করে যে সেই মানগুলি ভারত জুড়ে বজায় রাখা। এফএসএসআইয়ের সম্পূর্ণ রূপ কী। এখানে দেখুন প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, ডাইরেক্ট কিন্তু কোশ্চেনটা জিজ্ঞাসা করেনি এফএসএসআই পুরো নাম কি, এখানে ঘুরিয়ে দিয়েছে, মানে টাইমটা যেন ওয়েস্ট হয় তার জন্য এই ধরনের প্রশ্নগুলো করেছে। তো যাই হোক, খুবই সহজ সরলভাবে প্রশ্নগুলো করা হয়েছে। আপনারা দেখুন, একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কী, অপশন দেওয়া আছে এখানে। তারপর 37 নম্বর প্রশ্ন আছে, যক্ষার জন্য নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগটি অগ্রগতি ত্বরান্বিত হয়। তারপর 38 আছে, একটি কার্যক্রমে একজন ছাত্রকে 7টি গল্প পড়তে বলা হয়েছে, ছাত্রটি প্রতি গল্প পড়তে সময় ব্যয় করে 10 মিনিট, তাহলে ছাত্রটি সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে কত সময় লাগবে। 39 নম্বর দেওয়া আছে কি, ইংলিশ থেকে কোশ্চেন দেওয়া আছে, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট প্রপারলি ম্যাচড। কোনটা সঠিক মিলছে না সেটা আপনাদের চিহ্নিত করতে হবে। 40 নম্বরে কী আছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে বাকি কোণগুলির মান কত ডিগ্রি, জ্যামিতি থেকে দিয়েছে অঙ্কটা। 41 নম্বর, একটি ওয়ার্ড আলাস ক্যান বি ইউজ অ্যাজ দ্য পার্ট অফ দ্য স্পিচ।
ইজ কল্ড এলাস ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচে ব্যবহৃত হয়। তার 42 নম্বর কী আছে, কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। তারপর নেক্সট দেওয়া আছে প্রশ্নগুলো। 43 নম্বর প্রশ্ন, যে একটি সেনা শিবিরে 40 জন লোকের 10 দিনে খাওয়ার মজুদ আছে, এমন সময়ে 20 জন সেনা চলে যায়, উক্ত খাওয়ার বাকি সেনাদের কতদিন চলবে। তারপর নেক্সট 44 নম্বর, হুইচ পেয়ার ইজ এ ডিফারেন্ট, কোনটা আলাদা, এটা আপনাদের খুঁজে বার করতে হবে। 45 নম্বর আছে আই ওয়াজ রিকোয়েস্ট নট টু লিভ হিম, দিস ইজ দ্য এক্সাম্পল অফ, এটা কী ধরনের উদাহরণ। আই ওয়াজ রিকোয়েস্টেড নট টু লিভ হিম, এটা কী ধরনের, এটা উদাহরণ, বাক্যটা কী ধরনের উদাহরণ, এটা আপনাদেরকে লিখতে হবে। তারপর নেক্সট 46 নম্বর আছে এনজি ব্রিজ যা খবরে দেখা দিয়েছিল কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মিত হচ্ছে। তারপর 47 নম্বর, পাস্ট পার্টিসিপল অফ রান ইজ, পার্টিসিপল ফর্মটা রানের কী হবে, এটা আপনাদেরকে লিখতে হবে। নেক্সট 48 নম্বর প্রশ্ন, শিশুর মৃত্যুর হার IMR এর সংজ্ঞা কী। এখানে 4টা অপশান দেওয়া আছে, কোনটা সঠিক এটা আপনাদেরকে চিহ্নিত করতে হবে। 49 নম্বর প্রশ্ন দেওয়া আছে কি, ইংরেজিতে দেওয়া আছে আবার, আই ওয়েন্ট টু দ্য গ্রোসারি স্টোর ড্যাশ মাই ডেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড, সঠিক শব্দটা দ্বারা এটা শূন্যস্থান পূরণ করতে হবে। তার 50 নম্বর প্রশ্ন আছে কি, যে জাতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে, এটা সংবিধান থেকে অঙ্ক। তারপরে 51 নম্বর প্রশ্ন আছে, এটা 15 নম্বর, এটাতে 15 নম্বর আছে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে 15 নম্বরে একটি প্যারা লিখতে হবে, প্রবন্ধ লিখতে হবে। কী লেখা আছে 15 নম্বরটাতে, ভালো করে বোঝার চেষ্টা করুন। কী আছে, যে নিম্নে বর্ণিত বিষয়ের ওপর 150 শব্দে প্রবন্ধ লিখুন, পূর্ণমান হচ্ছে 15, এটার জন্য আপনাদের এক্সট্রা পেজ দেওয়া হবে, সেই পেজে লিখতে হবে। কী লিখা আছে, একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ আপনি কীভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন। এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটা আপনাদেরকে এক্সট্রা সাদা পেজ দেওয়া, সেই সাদা পেজের মধ্যে খুব সুন্দরভাবে লিখতে হবে। তো এই ছিল বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্র।